গণমাধ্যমের যে স্বাধীনতাটা এখন আছে, অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা এখন আমরা গণমাধ্যমে দেখছি। আমরা কিন্তু সবচেয়ে বেশি, আমরা কিন্তু এটার প্রতিফলন নিউজে কিন্তু কখনো আমরা দেখি নেই যে কোথাও লেখা আছে যে গত 6 মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করেননি। আমরা কখনো দেখিনি যে 6 মাসে কোনো গুম এবং বিচার বহির্ভূত সরকারের মদদে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তো আপনারা যখন পজিটিভ নিউজ করবেন আমরা কিন্তু এনকারেজড হব, সরকার এনকারেজড হবে, আমরাও তো মানুষ। তো আমাদেরকে যখন পজিটিভ নিউজগুলো তুলে ধরবেন তখন আমরা আরো ভালো কাজ, আরো ইমপ্রুভ করার অনুপ্রেরণা পাবো। অফকোর্স আপনাদের যেগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেগুলো তুলে ধরার জন্য যা তুলে ধরবেন, আমি অতীতেও বলেছি সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার এবং রাষ্ট্রর কিন্তু there is a difference, there is a line between সরকার এবং রাষ্ট্র। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মন্ত্রী সাহেব বলেছেন বিটিভি প্লাস, আমরা কিন্তু এই জিনিসটা আজকে আলোকপাত করেছি এবং আমরা কঠোর নির্দেশনা দিয়েছি যে বিটিভি এবং সরকারের যে সংসদ টিভি এটসেট্রা আছে সেখানে শুধু শুধু সরকারের সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের খবর যাবে তা কিন্তু না। আনুপাতিক হারে অপোজিশন মেম্বার্স ইন পার্লামেন্ট এন্ড অপোজিশন পার্টিজ আউট অফ পার্লামেন্ট তাদের খবরও প্রচার করতে হবে আনুপাতিক হারে, এবং মানে গভর্নমেন্ট টেলিভিশন গুলোতে অ্যাটলিস্ট ওনাদের কথা যেগুলো বলছেন সরকারের বিরুদ্ধে হোক পক্ষে হোক, জনগণের পক্ষে যে কথাগুলা সেগুলো তুলে ধরতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র। এবং আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং এই বিষয়ে সিদ্ধান্ত কার্যকর করার জন্য আজকের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।